সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে যশোরের কান্না ভবদাহ, এটি যদিও মানুষের কান্না বা এখানে যে জলসীমার নিচে অনেক সময় মানুষ বাস করে বা এখানে মাছ ছাড়া অন্য কোনো কৃষি উৎপাদন হয় না, এখানে মানুষের আহাজারি ছাড়া তেমন কিছুই অর্থনৈতিক উপযোগ নেই। তারপরেও এখানে দেখতে আসে প্রতিদিন দর্শনার্থী। রাষ্ট্রীয় নীতি নির্ধারক থেকে শুরু করে স্কুল পর্যায়ের শিক্ষার্থী, অভিভাবক সহ শিক্ষকেরা। আজ এখানে আমরা একজন পর্যটককে পেয়েছি, আমরা কথা বলছি তার সঙ্গে। কি নাম আপনার, কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম, আমি রাজিবুল খান সোহাগ, আমি যশোর থেকে আসছি, আমি একজন স্কুল শিক্ষক। আচ্ছা, আপনি এখানে মূলত কি উদ্দেশ্যে এসেছেন? আমার এখানে উদ্দেশ্য আসা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য ভুবন, ভবদহ অঞ্চল। সেই ভবদহ অঞ্চল সারা বাংলাদেশের প্রতিটা মানুষের যেন হৃদয়ের একটা ভালো লাগার জায়গা। এটার ভালো লাগার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এখানে প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ দৃষ্টিনন্দন একটা জলরাশি, যেখানে এই ভবদহের প্রায় 96 ভবদহ বলা হয়, 96 গ্রাম ভবদহ বলা হয়। এখানে 96টি গ্রাম প্রায় এই ভবদহর পানিতে বিলে তলিয়ে যায়। সেই ভবদহ অঞ্চলটা এমন একটা অপার সৌন্দর্যের একটা জায়গা, যেখানে না আসলে বোঝা যাবে না যে এটা অত্যন্ত কত নিদারুণভাবে সুগঠিত। এখানে আসলে আসার পরে আমাদের কাছে ভালো লাগে, শুধু ভালো লাগার জায়গা থেকেই বলবো না, এই ভবদহ আমাদের কাছে ভালো লাগা, কিন্তু এই অঞ্চলে মানুষের জন্য এটা দুঃখ ভরা ক্লান্ত একটা জায়গার নাম, যেখানে অসংখ্য মানুষ পানিবন্দী অবস্থায় জীবনযাপন করে। বছরে 12টা মাসই এই অঞ্চলের মানুষের জীবিকার মূল উৎস বর্তমান মাছের সাথেই তাদের জীবিকার নির্বাহ করে থাকে, যেখানে সামান্য পরিমাণ মাছ সংগ্রহ করে তারা দিন আনে দিন খায়। কিন্তু আসলে সব মিলে এখানে প্রয়োজন ছিল এই ভবদহ পানি যদি সঠিকভাবে সরকারি উদ্যোগে ভালোভাবে নিষ্কাশন ব্যবস্থা থাকতো, এই নদী খনন করে যদি পানিটাকে নিষ্কাশন ব্যবস্থার সুবিধা হতো, তাহলে আমার মনে হয় সারা বাংলাদেশের এই ভবদহ অঞ্চল থাকতো ধান এবং ধানের জন্য সবথেকে কাঙ্ক্ষিত ফসল এই ভবদহ থেকেই পাওয়া যেত। কারণ এখানকার মানুষ এখনও বলে থাকে এই ভবদহ বিলে অসংখ্য যে পরিমাণে ধান উৎপাদন হতো, বাংলাদেশের রেকর্ড সীমা সেটার ছাড়িয়ে যেত। এখন আমার এই অঞ্চলের মানুষকে বাঁচানোর তাগিদে, এই অঞ্চলের মানুষকে এই দুর্দশা থেকে লাঘব করার জন্য প্রয়োজন আমাদের এই ভবদহ খনন। সরকারের উদ্যোগে, যদি সরকার বা বেসরকারি উদ্যোগেও যদি এটাকে এই লাঘবটা, এই ভবদহটাকে যদি খনন করা যায়, তাহলে এই অঞ্চলের মানুষের অপার সম্ভাবনার সেই ধান উৎপাদন করা সম্ভব। এবং অবশ্যই যদি খনন করা হয়, এখানে এই নদীতে পানির পরিমাণ যদি আরও দ্বিগুণ 4 গুণ পরিমাণ বেড়ে যায়, তাহলে পর্যটক শুধু এ দেশ থেকে নয়, আমাদের বহির্বিশ্ব ইউরোপ বড় বড় দেশ থেকেও এদেশে আগত পর্যটক এর অপার সম্ভাবনা দেখার জন্য অবশ্যই আসবে। এবং এটা যশোরের জন্য একটা অত্যন্ত কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে।